পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গে গুরু ভাইদের আনন্দিত জয়গুরু জানায়। পেঁয়াজ রসুন কেন খাবো না? কাশী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সেখানে পড়াশোনা করত। সেখানে প্রফেসর ডাক্তার A.K. পাসোয়ান দেশের একজন খ্যাতিনামা পেইন স্পেশালিস্ট ছিলেন। একদিন তার জন্মদিনের পার্টিতে ছেলেটিকে নিমন্ত্রণ করেছিলেন। ছেলেটি পার্টিতে গিয়ে শুধু কোল্ড ড্রিঙ্কস আর কাজু বাদাম খেয়ে সময় অতিবাহিত করছিলেন। সেটা তিনি লক্ষ্য করেন এবং জিজ্ঞেস করেন যে তুমি শুধু এইসব খাবার খাচ্ছ আর অন্য কোনো খাবার খাচ্ছ না কেন? তখন সেই ছাত্রটি বলে যে স্যার আমি নিরামিষই খাই, তাই পেঁয়াজ রসুন দেওয়া খাবার আমি খাবো না। তখন ছেলেটি এই কথা বলে ভাবছে যে স্যার হয়তো এই কথা শুনে বিরক্ত হবেন, কিন্তু তিনি দেখলেন স্যার খুব খুশি হলেন এবং তার পিঠে হাত চাপড়ে বললেন, তুমি অনেক বড় হবে। যারা পেঁয়াজ রসুন খায় না তারা অনেক কঠিন সিচুয়েশন শান্তভাবে হ্যান্ডেল করতে পারে, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে সিদ্ধান্ত শান্তভাবেই নিতে পারে, আর তাদের কনসেন্ট্রেশন খুব ভালো হয়। তখন ছেলেটি ইতস্তত হয়ে বলল যে না স্যার, এসব শুধু কথার কথা, আমার এমন কোনো গুণ নেই। যারা পেঁয়াজ রসুন খায় তাদেরও কনসেন্ট্রেশন যথেষ্টই ভালো। তখন স্যারটি বললেন যে দেখো, আমি কোনো কথা এমনি এমনি বলি না, যা আমি বলছি সেগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অনেক গবেষণা রিপোর্ট রয়েছে এই সিদ্ধান্তের উপর। আমি সেই গবেষণা রিপোর্টের উপর ভিত্তি করে এই কথাগুলি বলছি। 1950 সালে ডক্টর হোলান্স গ্রুপ নামক এক ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারিং সংস্থায় কর্মরত ফ্লাইট সার্জন সেই সংস্থায় কর্মরত সকল পাইলটদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। প্লেন চালানোর 72 ঘন্টা আগে থেকে পেঁয়াজ রসুন স্পর্শ করা চলবে না, কারণ পেঁয়াজ রসুন খেলে আপাতকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 3 থেকে 4 গুণ স্লথ হয়ে যায়। দ্রুত প্রতিক্রিয়াশীলতায় ঘাটতি দেখা দেয়। তার সেই নিয়ম মেনে আজও বিশ্বের বহু বিমান সংস্থায় পাইলটগণ বিমানে চড়ার 72 ঘন্টা আগে থেকে মাদক পেঁয়াজ রসুন স্পর্শ করেন না। ইদানিং বহু গবেষণায় লক্ষ্য করা গেছে রসুন মানুষের শরীরে অ্যালার্জির সৃষ্টি করে, পরিপাকতন্ত্রে কর্মক্ষমতা কমিয়ে দেয়, ডায়রিয়া ঘটাতে সক্ষম। সেই গবেষণাপত্রেই লেখা হয়েছে যদিও রসুনের কিছু তথাপি খাদ্য হিসাবে উপকারী ঔষধি গুণ রয়েছে, রসুনের ক্ষতিকর প্রভাবটাই বেশি। যারা অর্গানিক গার্ডেনিং করেন তারা জানেন সবজির বাগানে পোকামাকড় দূর করার জন্য DDT এর পরিবর্তে রসুন ব্যবহার করা হয়, তাহলে পোকামাকড় থেকে বেশ মুক্তি পাওয়া যায়। বিখ্যাত রোমান কবি তার লেখা কাব্যগ্রন্থে এই রসুন সম্পর্কে লিখেছেন। গ্রিক সভ্যতায় অভিজাত পরিবারগুলোতে পেঁয়াজ রসুন খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল এবং এই জাতীয় খাদ্য গ্রহণকে তারা অসভ্যতা বলে মনে করত। পেঁয়াজ রসুন খেয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। রেইকি অভ্যাসকারীরা পেঁয়াজ রসুনকে মাদক দ্রব্যের মতোই এড়িয়ে চলেন। তারা বিশ্বাস করেন পেঁয়াজ রসুন মানুষের শরীর ও মনের কর্মক্ষমতা হ্রাস করে। 1000 বছর যাবৎ জাপানের সম্প্রদায় পেঁয়াজ রসুনকে তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মেনে আসছে। অনেকেই তর্কের খাতিরে বলে থাকেন পৃথিবীর এত এত মানুষ রোজ পেঁয়াজ রসুন খাচ্ছেন, তাদের এমন কি ক্ষতি হয়ে যাচ্ছে?
তারা সবাই তো ভালোই আছে। সর্বত্রভাবে তা সত্য। যেমনটা পৃথিবীর বহু মানুষ প্রতিদিন মদ, বিড়ি, গাঁজা খাচ্ছে, ড্রাগ খাচ্ছে, তবু ভালোই তো দিন যাপন করছে। ক্ষতিটা সবসময় নজরে পড়ে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শতবৎসর পূর্বে পদ্মার তীরে এক গ্রাম বাংলায় বসে বিশ্ববাসীর উদ্দেশ্যে দৃঢ়তার সাথে উচ্চারণ করেছিলেন, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তার সেই নির্দেশ মেনে আজ কত শত মানুষ এক বিজ্ঞানসম্মত স্বাস্থ্যকর জীবনযাপন করছে, তার ইয়ত্তা নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর রসুনের ঔষধি গুণকে অস্বীকার করেননি। যদি কোনো রোগ নিরাময়ে রসুনকে ঔষধি উপাদান হিসাবে গ্রহণ করতে হয়, তবে তা গ্রহণ করা যেতেই পারে। অনেকেই রসুনের এই ঔষধি গুণাবলী উল্লেখ করে রসুনকে খাদ্য তালিকায় রাখার উপকারিতার পক্ষে সওয়াল করেন। ব্যাপারটা হলো, কোনো উপাদানে ঔষধি গুণ থাকলেই তা খাদ্য হিসাবে উপযুক্ত তা নয়। কুইনাইন খেলে ম্যালেরিয়া ঠিক হয়ে যায়, তাই বলে কি খাদ্য তালিকায় কুইনাইন ব্যবহার করা যায়? তাই বলে খাদ্য তালিকায় কুইনাইন রাখা যায় না। সাপের বিষ দিয়ে কোনো রোগের ঔষধ প্রস্তুত করা হয়, তাই বলে সাপের বিষ খাদ্য তালিকা হিসাবে উপযুক্ত নয়। বন্দে পুরুষোত্তম।